গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। তো আজকে কি টপিক নিয়ে আমি ভিডিওটা বানাতে চলেছি তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছো। তো তোমাকে প্রথমেই বলে নিই, এই ভিডিওটা যারা যারা দেখছো এখন আপাতত তারা ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখো। ব্যাপার হচ্ছে, আমি 2-3 দিন ধরে শুনছিলাম যে কমার্শিয়াল হয়ে যাবে বাইকের সব নাম্বার, মানে সাদা নাম্বারগুলো সব করতে হবে ইয়েলোতে। যারা কাজ করতে চাইছো আজীবনকাল, তা আমাদেরকে এখন থেকেই আমাদেরকে সব সাদা নাম্বার প্লেট ইয়েলো নাম্বার প্লেটে ট্রান্সফার করতে হবে। আর এখন যদি না করো সেটা, তাহলে কি হবে, পুলিশ ধরবে, 1000 টাকা করে ফাইন করবে, এরকমই চলতে থাকবে। আমি চিন্তা করছি, আমি এই গাড়িটাকে সাদা নাম্বার প্লেটটাকে আমি ইয়েলোতে করে নিলাম। করার পরে আমি কিন্তু আর বাইরে কোথাও ট্রাভেল করতে পারবো না। এই যেমন পুরুলিয়া রিসেন্ট ঘুরে এলাম, ধরো দীঘা ঘুরতে যাবে, কোথাও ধরো ঘুরতে যাবে, কলকাতার বাইরে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না গাড়িটাকে। ওই জন্য আমি চিন্তা করছি এই গাড়িটাকে আমি আর ট্রান্সফার করব না। কত টাকা খরচা হবে ট্রান্সফার করতে? তোমার মোটামুটি 3000 টাকা মতো পড়বে। 3000 টাকা কেন বলছি, প্রথমে তো ধরে নাও 2000 টাকা 1500 টাকা মতো নর্মাল লাগে। আর তুমি একটা দেশের দালাল ধরে কাজ করাবে, তুমি তো নিজে সব কিছু জানো না, সে কিছু টাকা নেবে। ওই জন্য 1000 টাকা কি 1500 টাকা যদি যাই পড়ুক, সে দালাল সেটা 3000 টাকা তোমার থেকে নেবে। এখন এই জিনিসটা করার কারণ কি? এই জিনিসটা করার কারণ হচ্ছে, আমাদের কলকাতা সিটির মধ্যে প্রচুর বাইক ট্যাক্সি তৈরি হয়ে চলে এসছে, যাদের সাদা নাম্বার প্লেট। সবাই তোমার চেষ্টা করছে যে কিছু টাকা যদি ইনকাম করা যায় এর থেকে। এই জন্য এটা একটা গভর্নমেন্ট স্টেপ নিয়েছে বলতে পারো, বা গভর্নমেন্ট স্টেপ নিয়েছে এই কারণে যে যাতে জানতে পারে যে কতগুলো বাইক ট্যাক্সি আছে। আর সবার থেকে একটা ট্যাক্স তুলবে আর কি, পরিষ্কার কথা ট্যাক্স তুলবে, টাকা কিছু নেবে। আর ভেবে নাও তাহলে কত টাকা ইনকাম করবে সব দিক দিয়ে এখন। আর তারপরে তো পারমিট যখন করতে যাবো সেখানেও টাকা, যেরকম অটোর সিস্টেম সেই রকমই বাইকটাকেও এনে দিচ্ছে। এতে আমাদের লাভ সেরকম কিছু হবে না। আমার চিন্তা একটাই, যে যারা অন্য কিছু করে কাজ করছিল, ধরে নাও সবারই তো কি টাকা পয়সা কিছু দরকার থাকে, কেউ ধরো 5000 টাকা 6000 টাকা ইনকাম করছিল, আর এখনকার দিনে 5-6 হাজার টাকা ইনকামে চলে না। তো ওই কারণে অনেকে চিন্তা করছিল যে নিজেরা বাইক আছে, বাইক নিয়ে বেরোই, কাজ করে কিছু ইনকাম করি। হঠাৎ করে এরকম যদি হঠাৎ করে বলে দিচ্ছে, এখন খবর আসছে যে মার্চ মাসের 1 তারিখ থেকে এটা লাগু হয়ে যাবে পুরোপুরি। তো তার আগে করে নিতে হবে আমাদেরকে। এবার যে করবে, আর যদি না করে তাহলে সেটাই হবে, ওই বারবার ধরবে, 1000 টাকা করে ফাইন করবে, ছেড়ে দেবে, এটাই হবে। তো আজকের ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে। ইনি যাবে আমাদের ঋষিরাজ, সে 3 নম্বর গেটের সাইড থেকে দমদম হনুমান মন্দির বলেছে উনি। দমদম ঢুকে যাওয়া আমার তো ওদিকে ভরপুর অর্ডার থাকে এই সময় এখন ঘড়িতে বাজে 11:16, আর ঢুকতে বাজবে মোটামুটি ধরে নাও 12টা 12:30 বেজে যাবে। দেখো আমাদেরকে হেলমেট পরার জন্য ইনফ্লুয়েন্স করে পুলিশে, আর নিজেরাই দেখো হেলমেট পরে নেই। WB01AT 8945 গাড়ির নাম্বার। দেখা যাবে ইন্স্যুরেন্স চেক করলে দেখবে ওদেরই ইন্স্যুরেন্স নেই। এদিকে আমাদের ইন্স্যুরেন্সের জন্য বলে, এটা কিছু বলে, এদের দেখবে ইন্স্যুরেন্স থাকে না ম্যাক্সিমাম। দেখতে বালি খাল ঢুকে গেলাম। এখান থেকে এখন পর্যন্ত ডিস্টেন্স দেখাচ্ছে 9.6 কিলোমিটার। আগের দিনের মতো আজকেও দেখো কত লাইন। আগের দিন সোমবার ছিল, আজকে শুক্রবার। হ্যাঁ শুক্রবার আজকেও সেই মন্দিরটাকে দেখা যাচ্ছে না, এত লাইন। আর এদিকে জামও হয়ে আছে রাস্তাটা। 178 টাকা অনলাইন করবে। হ্যাঁ আজকের ফার্স্ট অর্ডারে কাস্টমারের থেকে নিচ্ছে 178 টাকা। আমায় বোধ হয় 160 টাকা না কত টাকা দেখছিলাম। ঠিক আছে চলে এসছে। আর একটা আমি অর্ডার পেয়ে গেলাম সাথে। এখান থেকে পিক আপ ডিস্টেন্স 2 কিলোমিটার মতো দেখাচ্ছে, লেক টাউন থেকে লেক টাউনে ড্রপ, বোধহয় 500 মিটার বোধহয় ড্রপ ছিল। পিক আপ ডিস্টেন্স আর বাকি আছে 350 মিটার। আচ্ছা 5603 এই যে রোডে উঠলে পড়তে কিন্তু হবে। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয়। 3284 যশোর রোডটা ডান দিকে পড়বে তো না? আমার পেট্রোল পাম্পে দরকার ছিল একটুখানি। অসুবিধা নেই, বাচ্চাটা চলে এসেছিল তো আমি গাড়িটা কাঁপালাম, ওই জন্য আর লেগে যেত। ক্যাশ না অনলাইন? এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে এখান থেকে আরেকটা অর্ডার আমি সাথেই পেয়ে গেছি। এখান থেকে পিক আপ ছিল বোধহয় 500 মিটার মতো। এই অর্ডারটাও দিচ্ছে উবেরে, পরপর এখন উবেরেই খাটছি বলতে পারো। 66
রাস্তা দেখাচ্ছে 4.8 কিলোমিটার আর পিক আপ ছিল 500 মিটার, মোট ওটা দেখলাম 56 টাকা মতো দিচ্ছিল, মানে 10 টাকা পার কিলোমিটারের মতোই মানে ওই রকমই আছে, ওই জন্য এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে একটা অর্ডার এর আসার মানে ঢোকার আগেই একটা অর্ডার ঢুকে আছে, সেটাও উবেরে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 650 মিটার পিক আপ, তারপরে ড্রপ কত কিলোমিটার, ড্রপ একটুখানি ড্রপ ছিল, যার জন্য এবারও পোষানো 10 টাকা কিলোমিটার প্রায় অর্ডার পয়সা দিচ্ছে দেখলাম, ওই জন্য যাচ্ছি পিক আপ করতে। চলো যাওয়া যাক, ঠিক যাচ্ছি তো কে জানে উল্টো যাচ্ছি। ওটিপি এই যে, এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 2.4 কিলোমিটার আর 11 মিনিটের রাস্তা দেখাচ্ছে, 2:06 ঢুকবো দেখাচ্ছে। এখন আছি আমি কাশীপুর ক্লাবের ভেতরে, একদম কাশীপুর ক্লাবের ভেতর থেকে এখান দিয়ে বেরোনোর সময় আশা করছি একটা মিলিটারি ট্যাঙ্ক দেখতে পেলাম, ওই যে ফাইটার ট্যাঙ্কগুলো যে হয় ওইগুলো দেখতে পেয়েছিলাম, ঢোকার সময় দেখেছিলাম, কিন্তু আমি আর বেরোনোর সময় জানি না দেখতে পাবো নাকি, ইচ্ছা আছে যদি দেখতে পাই তোমাদেরকে একবার দেখাবো। এই যে এই ট্যাঙ্কটার কথাই বলছিলাম, এই ট্যাঙ্কটা পুরোপুরি বলছে অরিজিনাল, আমি সামনে লোককে জিজ্ঞেস করলাম, বলছে পুরো অরিজিনাল। আমি প্রথমে যে ভেবেছিলাম এটা ডামি আছে, কিন্তু ডামি নয়। দেখা যাক এবার যদি কোনো ভালো অর্ডার পাই আবার অ্যাকসেপ্ট করবো, এখানে আশা করছি ভালো ভালো অর্ডার পেয়েই যাবো। গাড়িটার সাইডে দাঁড় করাই, দেখছি 2 কিলোমিটার একটা অর্ডার পেলাম, যেটা পিক আপ ডিস্টেন্স এই 240 মিটার আর ড্রপ ডিস্টেন্স 2 কিলোমিটার, ওই জন্য ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবার মনে হচ্ছে কাস্টমার এরকম জায়গাতেই আছে, এবার কাস্টমারকে পিক আপ করতে হবে, এইখানেই আছে কোথাও। ওটিপি 0512। এখান দিয়ে 1.4 কিলোমিটার না 1.4 কিলোমিটার ড্রপ দেখাচ্ছে, মানে সোজা একটুখানি। ওনাকে নামালেই এখানে দেখলাম 20 টাকা। আসতে কি ভারী, বসতেই 4 ইঞ্চি গাড়িটা দেবে গেল, এত ভারী গাড়িটা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। 7596 এমনি তো অ্যাপে নাম্বার দেখিয়েই দেয়। কমপ্লিট পিক আপ মেরে দিলাম, আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স কত দূর আছে দেখতে হবে, আর হেলমেটের ভেতরে এরমভাবে এটাকে রেখে দিলাম, নাহলে প্রবলেম হতো। এটা যাবে কোন দিকে, অনেক দূরে যাবে, 16 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, যেটা লাগবে 46 মিনিট। 46 মিনিটে 200 টাকার কাজ হবে। ওই দেখো অ্যাটমসফিয়ারের সামনে দিয়ে আজকে অনেক দিন বাদেই যাচ্ছি, মোটামুটি হয়ে গেল 1 মাস, প্রায় 1 মাস প্রায় পরে অ্যাটমসফিয়ারের পাশ দিয়ে যাচ্ছে। এই বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার, মধ্যখানে নাকি এবার সুইমিং পুল আছে। যারা জানো না তাদের জন্য বলছি, সবার জন্য নয়, যারা জানো তো জানোই। এর মধ্যখানে নাকি আবার সুইমিং পুল আছে। আপনার কাছে হ্যাঁ পার্সেল উবের, পেমেন্ট করতে হবে আগে, অনলাইন হবে 185। এই যে তো ডেলিভারি করে দিয়েছি, এবারে পেমেন্টটা তুলতে হবে। ওনার ফোনপে বা পেটিএম কিছু চলছে না, ওই জন্য অন্য কেউ এসে পেমেন্টটা করবে, তারপরে এটাকে কমপ্লিট মেরে নেক্সট অর্ডার নেওয়ার চিন্তা করব। পেমেন্ট কমপ্লিট, এটা ডেলিভার করে দিলাম, এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয়। এই অর্ডারটায় প্রায় 205 টাকা পেলাম বোধহয়, আর ফি কেটেছে দেখছি 26 টাকা ফিস কেটেছে কিছু, এটা 205 টাকা দিয়েছে। 3.7 কিলোমিটার রাস্তা, যেটা যেতে লাগবে 10 মিনিট। এবার 4টে তো বাজতেই যায়, আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো এবারে। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল 1173। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার, বিধাননগরের দিকে যাবে IAM কলেজ, আর এখান থেকে 30 মিনিট টাইম লাগবে পৌঁছাতে। তো চলো বিধাননগর যাই। বিধাননগর পৌঁছে গেলাম, এবার ওখান থেকে বাড়ির ডিস্টেন্স একটু কমে যাবে, আর 4টে বাজে এবার বাড়ির দিকে যাচ্ছি। বলেছি একটু আগেই যে বাড়ির দিকেই যাবো। এবার ওনাকে দেখাচ্ছিল প্যাসেঞ্জারকে 70 টাকা, আর তাই ওনাকে আমি বলে দিলাম যে একটু বাড়িয়ে লাগবে, নাহলে পোষাবে না। 13 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, আর ওনাকে দেখাচ্ছে 70 টাকা কি 75 টাকা যেই দেখাক। এবার ওনাকে আমি বলে দিয়েছি যে 130 টাকা বলছিলাম, উনি বললো 120 টাকায়। তারপরে আমি বললাম যে 120 টাকায় দিয়েন আপনি। তো বলছে ঠিক আছে 120 টাকাই নিও। চলো, অ্যাটমসফিয়ারটা এত বড় একটা বিল্ডিং যে আমার কোনোদিন মানে ক্যামেরাটা অন করার যে সুযোগ পাবো না এরকম কোনোদিন হয়নি। আমার ভালো লাগে বিল্ডিংটা, অ্যাটমসফিয়ারটা সত্যিই ভালো লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে ITI রয়্যাল বেঙ্গল, ITC রয়্যাল বেঙ্গল না কি যেন বলে, ভুলে যাচ্ছি। দেখতে দেখতে সল্টলেক সেক্টর 5-এ ঢুকে গেলাম, আর এখান থেকে বাকি আছে মোটে 2 কিলোমিটার মতো, না 750 মিটার, 2 কিলোমিটারও না 750 মিটার বাকি। এবার এনাকে নামিয়ে দেখি কোন দিকে অর্ডার নেওয়া যায়। ঠিক আছে, চলে এসছে, ওয়েলকাম।
তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখি কোন দিকে অর্ডার দেয়। বিধাননগর থেকে একটা অর্ডার ঢুকলো এক্ষুনি, উনি যাবে শ্যামবাজারের দিকে। শ্যামবাজারে ওনাকে দেখাচ্ছে 45 টাকা মতো, কিন্তু ওনার অরিজিনাল বিল হচ্ছে ওই 75 টাকা কি 80 টাকার মধ্যে। এবারে কাস্টমার পিক আপ দেখাচ্ছে 1.1 কিলোমিটার, আর কাস্টমারকে বললাম যে একটু বাড়ি দিতে হবে, নাহলে ওদিকে গেলে পোষাবে না। মানে প্রায় 11 কিলোমিটার রাস্তা আছে, যার জন্য দেখাচ্ছে ওনাকে, মানে মোট আমাকে দেখিয়েছে 85 টাকা মতো, আর 20 টাকা এক্সট্রা আমি চেয়েছি, তাই তার মানে 105 টাকা মতো হচ্ছে। তো যাচ্ছি পিক আপ করতে, কাস্টমারকে বলে দিচ্ছি আগে থেকে। তো এত বড় একটা লাগেজ যাবে, ওই জন্য কাস্টমারকে বলে দিচ্ছি একটু বেশি বাড়িয়ে দিতে হবে। 150 টাকা চেয়েছি, এবার এক্সট্রা যেটা হচ্ছে ওনার অ্যাপের সঙ্গে কোনো থাকলো না, আর মানে অ্যাপ করিনি। 150 টাকা আমায় পেমেন্ট করবে, বাকি যা হবে হবে। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 9.3 কিলোমিটার, যেটা লাগবে দেখাচ্ছে 32 মিনিট। সামনের যে বাইকটা যাচ্ছে, বাইকটা অ্যালাইনমেন্টটা চেক করো একবার। সামনের চাকাটা একদিকে, পিছন চাকাটা আর একদিকে, মানে বাইকটা পুরো কোনো জায়গায় ভালো রকমের অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা তো হালত এমনি দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি একদম শেষ হয়ে গেছে, কিন্তু গাড়িটা চালাচ্ছে কী করে, ওটাই হলো মেন ব্যাপার। ভাই জিগার আছে ভাই, পুরোপুরি বাঁকা গাড়িটা। কলকাতা স্টেশনের পাশ দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যতদূর মনে হচ্ছে এটা কলকাতা স্টেশনই। আর এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 2.4 কিলোমিটার, যেটা যেতে লাগবে 9 মিনিট। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখতে হবে কোন দিকে যাব, এবারে কোন দিকে অর্ডার দেয় দেখা যাক। ওনাকে নামানোর পরে এখানে একটুখানি ছোলা মিক্সচার বা বলতে পারো আলু কাবলি বানিয়ে খেলাম, খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি। এখান থেকে আরেকটা অর্ডার পেলাম, এই মাত্র 1.5 কিলোমিটার পিক আপ, না 1.8 কিলোমিটার পিক আপ আর 1.7 কিলোমিটার মতো ড্রপ। তো যাচ্ছি, এটা 28 টাকা দিচ্ছে দেখলাম। মোটর সেভারে ছিল এটা অর্ডারটা, মানে উবেরের মোটর সেভার অর্ডার ছিল। উবেরের অর্ডারটা কমপ্লিট করার পরে আর একটা অর্ডার নিলাম আমি, এটা হচ্ছে র্যাপিডোর থেকে এটা যাবে বরানগরের মধ্যেই। এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে 1.2 কিলোমিটার ছিল, এখন 700 মিটার আর বাকি আছে, আর যেতে লাগবে 1 মিনিট সময় লাগবে। আর এখান থেকে 3 কিলোমিটার কি 3.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিলো, যার জন্য ছিল 32 টাকা। আমি ওই বাড়ির দিকে অর্ডার বলে, বলতে পারো বরানগরের দিকে অর্ডার বলে, ওই জন্য অ্যাকসেপ্ট করেছি। ওটিপি 2961 এইটা দিয়ে। হেলমেটটা আসলে আপনার সেফটির জন্যই। এবার গলি দিয়ে বেরালে আমি পড়ে যাবো না, তার কি গ্যারেন্টি আছে? আমি সবসময় নেগেটিভটা আগে ভাবি, কেননা হেলমেটটাও ওই কারণেই নেওয়া। এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। অনলাইন পেমেন্ট করলো কিন্তু এখনও ঢোকেনি। হ্যাঁ, হয়ে গেছে। এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে এখান থেকে বালির ডিস্টেন্স খুব বেশি হলে 5 কিলোমিটার হবে, আর তারপরে বালি থেকে আমার বাড়ি 10 কিলোমিটার, মোট 15 কিলোমিটার এখন বাড়ির ডিস্টেন্স বাকি আছে বাড়ি যেতে। দক্ষিণেশ্বরের এখান থেকে আর একটা অর্ডার পেলাম, যেটা ইন ড্রাইভে। ইনি যাবেন এইখান থেকে মাখলার দিকে, উত্তরপাড়া মাখলা ওই সাইডে যাবে। 75 টাকা দেখলাম দিচ্ছে। 75 টাকা থেকে হয়তো 10 টাকা হয়তো কাটবে, 65 টাকা হয়তো আমি পাবো। ঠিক আছে, কাস্টমার আসুক, যদি কাস্টমারকে সামনে আসার পরে যদি কিছু একটু বলবো, বাড়িয়ে যদি দেয় তো দেবে, না দেয় ওতেই চলে যাবো, কেননা আমার তো ওদিকে যেতেই হবে। খালি গাড়ি যাওয়া মানে লস। খালি কাস্টমারকে খুঁজতে হবে। কাস্টমারকে বলেছি রাস্তাটা খালি পার হয়ে যেতে, এইখানেই কাস্টমার কোথাও আছে। এই যে হেলমেট। তো এখান দিয়ে 26 মিনিটের রাস্তা দেখাচ্ছে। রাস্তা এতক্ষণের রাস্তা নয়, রাস্তাটা এত কম সময়ই লাগবে। এখান দিয়ে 6.5 কিলোমিটারের রাস্তা। চলো যাওয়া যাক। ওনাকে নামিয়ে দেখি, যদি বাড়ির দিকে আরও যদি অর্ডার পাই তো ভালো, না পেলে তো ডাইরেক্ট বাড়ি চলে যাব। তো আজকে শেষবারের মতো বালি ব্রিজে উঠে গেলাম, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা, কিন্তু আর একটু বেশি পড়ে যাবে 13 কিলোমিটারের, কেননা প্যাসেঞ্জারকে নামাতে হবে একটুখানি ভেতর দিকে। প্যাসেঞ্জারকে তো ড্রপ করা হয়ে গেল, আর এইখানে মানে যে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, প্যাসেঞ্জারটা মানে
আমার বন্ধুবান্ধবরা যেটা বসলে যেরকম ঠিক মনে হয় একদম হালকা টাইপের হয় না, যে অন্য কোনো লোক বা ছেলেরা বসলেও একটা সমস্যা হয়, বোঝা যায় যে কেউ বসে আছে। আর ইনি বসেছিল, ওর কিছু বোঝাই যাচ্ছে না যে কেউ সঙ্গে বসে আছে, একেবারে হালকা, যাকে বলে মানে নর্মাল যেরকম হয় বাইক চালায় যেরকম, মনে হচ্ছে না বাইকে কেউ বসেই নেই, একদম পুরোপুরি হাওয়া টাইপের কিছুটা নিয়ে পড়েছে। পিছনে একবারের জন্য পিছনে তাকিয়ে দেখি যে আছে তো নাকি পিছনে পড়ে গেছে গাড়ির থেকে, তাকিয়ে দেখলাম যে না আছে। এই প্রথমবার কাউকে পেলাম এরকম। তো এই অটোটা দিল আমার 63 টাকা। 6.3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ছিল, আর পিক আপ ডিস্টেন্স এমন কিছু ছিল না, 200 মিটার 100 মিটার মতো ছিল। ঘড়িতে বাজে এখন 6:56, মানে 7টা বাজতেই যায়, আর 4 মিনিট বাকি আছে। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর বাড়ি আমার এখান থেকে খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা হবে। আর চলো বাড়ির দিকে যাওয়া যাক। উত্তরপাড়া বা ভদ্রকালীর কাছ থেকে একটা অর্ডার পেয়েছিলাম, যেটা যাবে মাখলার দিকে। মাখলা থেকে পেরিয়ে গিয়ে খানিকটা, আর ডিস্টেন্স দেখাচ্ছে 2.8 কিলোমিটার, যেটা যেতে লাগবে 10 মিনিট। এটা কি জিনিস, আলাদা একটা মেশিন দেখছি, কিছু কড়া টড়া উপরে কড়া টাইপের কিছু লাগছে, কি জানে কি মেশিন। টোয়িং ভ্যান তো দেখে বোঝা গেল ওটা। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে এই দিকে আসার কারণটা একটাই, এই বিড়লা রোড ধরে আমি কোন্নগর হয়ে বাড়ির দিকে চলে যেতে পারবো, তাতে রাস্তা একটু শর্ট পড়বে, খুব বেশি কমবে না, একটু শর্ট পড়বে। তো এখান দিয়ে আবারও 313 টাকার তেল নিয়ে নিচ্ছি কালকের জন্য। আজকের তো কাজ সব শেষ হয়ে গেছে, এবারে তেলটা নিয়ে খালি এবার বাড়ি চলে যাব। সামনে মানে কালকে আবার কাজ করতে পারি আশা করছি, তো কালকে আবার কাজে লাগবে তেলটা। রিসরায় বইমেলা চলছে বলে দেখো কীরকম সাজিয়েছে। যতদূর আমার জানা দুপুর 2 থেকে রাত্রির 9টা অবধি বইমেলা চলছে, আমার মনে হচ্ছে তাই। এরপরে হতেও পারে একটু কম বেশি হতে পারে টাইম। আর রাস্তায় ওই জন্য একটুখানি জাম আছে, খুব বেশি জাম নেই। এই একটা টোটো সামনে আছে, ওই জন্য আটকে আছি, নাহলে বেরিয়ে যেতাম। এই যে বাঁদিকে স্টেশন বা রেল লাইন, আর এইদিকে পুলিশ স্টেশনের সামনেই একদম মেলাটা হচ্ছে। নাও ভাই নাও, হোম সুইট হোম। গাড়ি আর এখন ভেতরে ঢোকাবো না, তার কারণ একটু বাদেই আবার গাড়িটা নিয়ে যাব, কাজ আছে। তো আপাতত বাড়ি যাই, ঘরে ঢুকি, ঘরে ঢুকে ভিডিওটা এন্ড করি, আর কত টাকা আর্নিং হয়েছে সেটা বলে তারপরে আজকে আবার ভিডিওটা এডিট করতে বসবো। এডিট করে তারপরে আজকে চেষ্টা করব ভিডিওটা ছাড়ার, কালকে আনার। আর যদি না হয় তাহলে একদিন লেট হবে, যেরকম হয় আর কি, অ্যাজ ইউজুয়াল। ঘড়িতে বাজে এখন 8:20, আমি বাড়ি এসেছি ঠিক 8টা নাগাদ। আর আমি আজকে বেরিয়েছিলাম সকালবেলা প্রায় ওই 11টা নাগাদ। ভিডিওটা তোমরা দেখেছো, যারা পুরোটা দেখেছো তারা জানবেই। সকালবেলা 11টা নাগাদ বেরিয়েছি, আর 11টা নাগাদ বেরিয়ে আজকে 8টার সময় বাড়ি এসেছি। টোটাল আজকে আমার ইনকাম হয়েছে 1102 টাকা। আর কোন অ্যাপে কত টাকার কাজ হয়েছে সেইগুলো তোমাদেরকে স্ক্রিনশট আমি দেখে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে সেগুলো দেখে। আর 200 টাকা আমি এক্সট্রা ধরেছি এই কারণে, মানে কিছু কিছু সময়ে এক্সট্রা টাকা নিতে হয়েছে। যেমন ওই যে দেখলে যে একটা বড় লাগেজ ছিল, তার থেকে 100 টাকা এক্সট্রা নিয়েছি। তারপরে ওরম করেই কিছু কিছু জায়গায় ধরো কেউ একটু এক্সট্রা গেল, তার থেকে একটু বাড়িয়ে নেওয়া, এইভাবে করতে করতে 200 টাকা প্রায় হয়ে গেছে। ওই জন্য 200 টাকা ধরেছি ওটাকে। আর কত টাকা ইনকাম হয় তোমরা তো বলে দিলাম। আর এই গাড়ি চলেছে টোটাল 124 কিলোমিটার। 124 কিলোমিটার গাড়ি চলেছে, আমার গাড়ির মাইলেজ দেয় 45 মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও আমাকে। আর সাথে যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও। লাইক করলে কিছু পাবো না, লাইক করলে একটু আমি মোটিভেশন পাবো তোমাদের থেকে। তোমরা যে এরকমই ভিডিও দেখতে চাও সেটা আমি মোটিভেশন পাবো, আর কিছুই পাবো না। আর সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই। আমি এখনও টার্গেট আমি রেখেছি, নতুন টার্গেট 10,000 সাবস্ক্রাইবারের। হ্যাঁ জানি এটা বহুত বড় কথা, বড় ছোটো ভেবে নিয়েছি, কিন্তু এটা অসম্ভব কিছুই নয়। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই হয়ে যাবে। আবার একটা ভিডিওতে কিছু কিছু সময় দেখেছি 10,000 12,000ও ভিউজ এসছে। সেই হিসাবে আমি ভাবলাম যে 10,000 সাবস্ক্রাইবার হওয়াটা কোনো বড় ব্যাপার না। অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। সাবস্ক্রাইব করলে আমার আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও করার। আর আমার মোটিভেশন হয়ে গেছে, তোমরা জানো এই কদিন হয়েছে, মোটামুটি 1 মাসও হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে।